গ্রামের পরিবেশে এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো, সবুজে সবুজ, দেখতে কি সুন্দর লাগছে। কয়েকদিন আগে ধানের বীজ ফেলা হয়েছিল, এখন বেশ বড় হয়ে গেছে। কয়েকদিন পর রোপণ করা হবে। আর গ্রামের পরিবেশ মানেই গ্রামের কাজকর্ম। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘর মোছা লাঠিটা নিয়ে কলপাড়ে গেলাম। তারপরে লাঠিটা ভালো করে ধুয়ে ওই জলটা ফেলে দিয়ে আবারও জল নিলাম, দিয়ে এসে ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক আর একটি কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। 4টে ঘর তো আগেই মুছে নিয়েছিলাম, তারপরে আমি বারান্দা থেকে তোমাদের সাথে শেয়ার করতে শুরু করেছি। তো বারান্দাটাও পুরোটা মুছে নিলাম, তারপরে এই যে সিঁড়িগুলোকেও মুছে নিচ্ছি। তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করলাম, রেডি করে দিয়ে এলাম। যেই না গিয়ে দাঁড়িয়েছি অমনি গাড়ি চলে এসছে। তো ছেলে চলে গেল স্কুলে, এবার আমি বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই যে আমাদের গ্রাম, আমাদের পাড়া। তো চলো বাড়ি যাই। এখনও পর্যন্ত আজকে ব্রাশ করা হয়নি। অন্যান্য দিন ব্রাশ করে নিই, খাওয়াও হয়ে যায়, তারপরে রুদ্রকে দিয়ে আসি। আজকে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য ব্রাশটাও করা হয়নি। চলো আগে গিয়ে প্রথমে ব্রাশ করব, তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো করব। গ্যাসের অবস্থাটা একবার দেখো। সকালবেলায় চা করতে গিয়ে চা উতলে গেছিলো, দিয়ে পড়ে একদম চারিদিকে উড়ান। আর কড়াইটায় চা করছিলাম, দিয়ে সেই বাটিতে তুলে তুলে ছাড়তে হচ্ছিলো, দিয়ে যে এখানটায় পড়ে আছে। তো এখন হচ্ছে গ্যাসের ঘরটা পরিষ্কার করব। কেমন যেন লাগছে দেখতে। এই দিকটা দেখো পুরো একদম চকচকে, মনে হচ্ছে আজকেরই মোছা। আর এই দিকটা একদম নোংরা হয়ে আছে। প্রথমেই গ্যাসের বার্নারগুলোকে খুলে নিলাম। বালতিতে বেশ অনেকটাই জল নিয়ে এসেছিলাম, দিয়ে বালতিতে ভিজিয়ে রাখছি। আর কি বলো তো, কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু তাড়াতাড়ি ওটা পরিষ্কার হয়ে যাবে। এই যে কাপড়টা দিয়ে মুছছি, সেই কাপড়টা দিয়ে একটু পরিষ্কার করে নেব, মুছে নেব, তাহলেই কিন্তু চকচক করবে। তো যাই হোক, ওইদিকে আমি ওভেনটা মুছে নিলাম। তারপরে এই যে বার্নারটাও দেখো হালকা করেই মুছে দিলাম, আর উঠে গেল। এই তো সকালবেলায় চাটা করলাম, তো সেই জন্য আর কি চেপে লেগে যায়নি। আবার কি হতো, কালকে যদি চাটা করতাম দিয়ে যদি মোছা না হতো, সকালে মুছতাম, তাহলে কিন্তু একদম চিপকে লেগে যেত, উঠতেই চাইতো না। সেই বালি দিয়ে ঘষে পরিষ্কার করে মাজতে হতো। তো যাই হোক, দেখো দুটো বার্নারই ভালো করে মেজে নিলাম, তারপরে বসিয়ে দিলাম। কালকে গেছিলাম বাজারে, আর তোমাদেরকে বলেও ছিলাম যে কালকে করব সবজি বাজার। তো কালকে মানে সবজি বাজারের সামনে দিয়ে গেলাম, মানে যাওয়ার সময় ঢোকার সময় সবজি বাজার যেখানে আছে সেদিকে গেছিলাম। 10 টাকা কিলো পটল দিচ্ছিল, 10 টাকা কিলো ঢ্যাঁড়স দিচ্ছিল। আমাদের নেওয়া হয়নি। প্রথমে জামা কাপড়ের বাজার করলাম, করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। দিয়ে আর ব্যাগও নিয়ে যায়নি যেন বাজার করার জন্য, শুধু একটা ছোটো ব্যাগ নিয়ে চলে গেছে, ঝোলা নিয়ে যায়নি। দিয়ে কি আর করবো, দেরি হয়ে গেছিলো, বাজার আর করা হয়নি। আজকে দেখো বেশি দাম দিয়ে গ্রামে নিতে হলো। যে ঢ্যাঁড়স নিলাম। তো কালকে তো দিচ্ছিল 10 টাকা কিলো, এখানে নিল 20 টাকা কিলো, ডবল দাম। বাড়িতে বিক্রি করতে এসছে, ডবল দাম হয়ে গেছে। 20 টাকা কিলো, এখানে 250 নিয়েছি, বেশি নিইনি, 5 টাকা নিয়েছি। আর এই যে কাঁকরুল নিয়েছি, কাঁকরুল নিলাম 500 গ্রাম, 15 টাকা নিল। তো সবজিপাতি ছিল না বাড়িতে, তো সেই জন্য ভাবলাম নিই, তো সেই জন্য আর কি নিয়েছি। আজকে মুড়ি খাবার জন্য বসিয়েছি বরবটি কলাই সিদ্ধ। তো 3টে সিটি পড়লো, এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো। আর কি জানো তো, ভিজিয়ে রাখলে ভালো হয়, অল্পতেই হয়ে যায়। তবে ভেজানো ছিল না, তো সেই জন্য একটু বেশি সিটি লাগবে। 4টে পড়া হলো, আর 2টো দেবো, একদম কমিয়ে দিলাম। আর 2টো পড়বে, তাহলেই বন্ধ করে দেব। গ্যাসের ঘরটা তো পরিষ্কার করলাম, এবার উনুন শালটা পরিষ্কার করার পালা। তবে ছাইগুলো আমি আগেই তুলে নিয়েছি, ছাইগুলো ফেলে দিয়ে আসলাম। তারপরে উনুন শালটা ঝাড় দিলাম। আর এখন হাতে একটু গোবর নিয়ে এসেছি, আর মগে জল নিয়ে এসেছি, দিয়ে দেখো উনুনটা লেপে দিচ্ছি। আর এই উনুনটা লেপার সময় বসে বসে লেপা হয় না, জানো তো, মানে একটু বড় টাইপের, তো
তো ওই যে ভিতর দিকগুলো আমি যদি বসে বসে লেপি তাহলে আর কি লেপা হয় না, তো একটু উঠে আর কি লেপতে হয়। তো যাই হোক উনুনটা লেপলাম, তারপরে এই যে দেখো বাকি যে জায়গাটুকু আছে সেইটুকু লেপে দিচ্ছি। আর ওখানে দেখলে একটুখানি রোদ ঢুকছে, টিনে এক জায়গায় ফুটো আছে, তো ওই দিক থেকেই রোদ ঢোকে। উনুনটা লেপা হয়ে গেছে, তো হাঁড়ি কড়াইয়ে মাটি লেপার জন্য বাটিতে মাটি ভেজানো নেই, তাই ভাবলাম আমাদের গোয়াল ঘর ভাঙার যে মাটিগুলো আছে সেই মাটিগুলো নিয়ে আসি। বাবা আবার আজকে এই মাটিগুলোই জল দিয়েছিল জানো তো, যে ভেজা ভেজা হয়ে আছে, বেশ ভালোই হলো, একদম ভেজানোই আছে, আমাকে আর জল দিয়ে ভেজাতে হবে না, একদম তুলে নিলেই ওগুলোতেই হাঁড়ি কড়াইয়ে দেওয়া হবে। তো সেই জন্য এক খোঁড়া মতো মাটি নিয়ে নিলাম। এই যে দেখো কি সুন্দর পিলপিল করছে, মানে লেপতে এত ভালো লাগবে, আর এই মাটিটা তাড়াতাড়ি কিন্তু উঠেও যাবে। এই ঘুঁটেগুলো ছাড়িয়েছিলাম কালকে জানো তো, তবে কালকে সারাদিনই প্রায় মেঘমেঘ করেছে, তো বেলার দিকে রোদ বের হয়েছিল, তো কালকে তো বেলার দিকে ছিলামও না, তো সেই কারণে কালকে আর মেলে দেওয়া হয়নি। এই যে সকালের দিকে রোদ যদি থাকে তাহলে মেলা হয়, পরে ওই রান্নাবান্নার কাজে লেগে গেলে আর তখন ঘুঁটে মেলে দেওয়া হয় না। তো যাই হোক রোদ করেছে আজকে সকাল সকাল, ভাবলাম ঘুঁটেগুলো মেলে দিই। আর রান্না করার জন্য বেশি ঘুঁটেও নেই জানো তো, আগে সেই যে ছাড়িয়েছিলাম সেই ঘুঁটেগুলো আজকের দিন রান্না করলেই শেষ হয়ে যাবে। আর এগুলো যদি আজকে আমি শুকিয়ে না রাখি তাহলে কালকের জ্বালানির জন্য আমার অসুবিধা হবে, কিনে আনতে হবে, তো সেই জন্য সকাল সকাল ঘুঁটেগুলোকে মেলে দিচ্ছি। তারপরে মুড়ি খেলাম, আর দিদি আজকে পুজো পাঠ করে দিয়েছে, পুজো করে দিদি স্কুলে গেছে। তো ওই যে সকালবেলা নেওয়া হয়েছিল কাকরোল, তো কাকরোলগুলো এখন কেটে নিচ্ছি, কাকরোল আজকে ভাজা করব। আর কাকরোল ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আর রুদ্রও খুব পছন্দ করে। তবে কাকরোলগুলো নিয়েছি খুব একটা টাটকা না, তো মনে হচ্ছে যেন বেশ অনেক দিনের খোলা, কেমন যেন একটা হয়ে গেছে, তবে ভিতরটা বেশ ভালো আছে, ওপরটা দেখতে কেমন লাগছে। জানো তো বন্ধুরা, আজকে রান্না বান্না বসাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে সকাল থেকে কাজকর্ম করা, তারপরে শাশুড়ি মাকে স্নান করিয়ে দেওয়া, খেতে দেওয়া, রেডি করিয়ে দেওয়া, এটা ওটা করতে করতে আজ অনেক দেরি করে রান্না বসিয়েছি। তো এদিকে ভাত হচ্ছে, আর এই যে কাঁকরোল যে কেটেছিলাম, এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে, আলু দিয়ে তো কাঁকরোল ভাজা করলাম। তো আজকে রান্না করছি, ওই আলু সিদ্ধ হবে, ভাতের মধ্যে আলু দিয়েছি, আর কাঁকরোল ভাজা, আর এদিকে হচ্ছে আলু পোস্ত। পোস্তটা এই যে মিক্সিতে বেটে নিয়েছি। আর জানো তো মনটা খুবই খারাপ, কারণ কালকে থেকে তো অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা সবারই ঢুকে গেছে। তো আমাদের পাড়ার জানো তো সবার টাকা ঢুকে গেছে, কিন্তু আমারটা আর আমার শাশুড়ি মায়েরটা ঢুকেনি। এটা নিয়ে খুব চিন্তায় আছি যে সব কিছুই ঠিকঠাক করলাম, কেন যে আমাদের সাথে এরকম হলো, আমাদেরটা ঢুকলো না। মানে অনেকে বলছে হয়তো ঢোকায়নি, ঢুকবে 3 তারিখের মধ্যে হয়তো ঢুকে যাবে। আমরাই বাদ গেলাম শাশুড়ি বৌমাতে, মানে পাড়ার কেউ বলছে না যে ঢুকেনি, সবাই বলছে ঢুকে গেছে, মেসেজ এসছে, কিন্তু আমাদেরটাই আসেনি। ঢুকলে খুব ভালো হতো, অপেক্ষায় আছি দেখছি কখন মেসেজ আসবে, কখন ঢুকবে। কি জানো তো, বুঝতেই তো পারছো আমাদের সংসারে খুব টানাটানি করে আর কি চলে, আর অনেক কিন্তু ওষুধপত্র লাগে। তো যদি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকাটা পেতাম তাহলে কিন্তু ওষুধ খরচাটা ওখান থেকেই বের হতো। তো সেই জন্য খুব চিন্তায় আছি, আর মনটাও খারাপ, বুঝতেই পারছো সবাই আনন্দে আত্মহারা করে টাকাটা পেয়েছে বলে, আর এদিকে আমার ঢোকেনি, সেই কারণে আমার মনটা খুব খারাপ। তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে, চলো, সব দিন তো আর সমান হবে না, যেদিন যেমন সেদিন তেমনই করতে হবে। তো এদিকে পোস্তটা, এই যে পোস্তটা দিয়ে দেবো এবারে, দিয়ে এই দেখো পোস্ত এখনই দিয়ে নামিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তুমি কি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকার আশাতেই তুমি আছো, সেই টাকাতে আর কি তুমি ওষুধ কিনবে, সেটা হয়তো ভাববে, কিন্তু সেটা নয়। এখন দিচ্ছে সরকার, নিচ্ছি, এমনটাই আর কি, না দিলে না নেব, যেমন করে চলতো তেমন করে আর কি চলবে। তো পেলে আর কি ভালো হতো, সেটাই আর কি বলার। তো সত্যি আমার মনটা খুব খারাপ, কালকে থেকেই মনটা খারাপ। দিদি টিদি সবার ঢুকে গেছে, শুধু আমার আর মায়েরটাই ঢুকেনি, দেখি কখন ঢুকছে। আর তোমাদের কার কার অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে, কার কার ঢুকেনি, তাহলে একটু কমেন্ট করে জানিও। যদি দেখি মানে আমার দলে অনেকেই আছে যাদের ঢোকেনি, তাহলে জানবো যে হ্যাঁ আমার ঢোকেনি, ওদেরও ঢোকেনি, হয়তো পরে ঢোকাবে। কিন্তু আমার তো মনে হচ্ছে আমাদের গ্রামে সবার ঢুকে গেছে, আমরাই শুধু শাশুড়ি বৌমা পাইনি। তো যাই হোক চলো, তাড়াতাড়ি করে জাল দিয়ে রান্নাবান্নাটা করে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। রান্নাবান্না সেরে ঘর দোরগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ খুব ধুলো হয়ে গেছে। আর সত্যিই গো বন্ধুরা, আমার ভাগ্যটাই খারাপ, কেন যে আমার সাথে এরকমটা হয় আমি বুঝতে পারি না। এই যে
আমার অন্নপূর্ণা যোজনা টাকাটা ঢুকলো না। আমাদের পাড়ার প্রায় প্রত্যেকেরই কিন্তু ঢুকে গিয়েছে। আবার যখন সবাই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিল তখনও কিন্তু আমার হয়নি। প্রথমে আমার ওই 2-1 মাসের জন্য আর কি হয়নি, বয়স হয়নি। যখন বয়স আমার পূর্ণ হয়ে গেল তখন আমি জমা দিতে গেলাম, তখন আমার জমা নিল না। বলছে নাকি আধার কার্ডের জন্য হবে না। আধার কার্ডটা আমার বাবার বাড়ির ঠিকানায় আছে, সেই কারণে। তো তোমরাই বলো, মেয়েদের তো আধার কার্ড বাবার বাড়ির ঠিকানাতেই থাকে, তোমাদের কি শ্বশুর বাড়ির ঠিকানায় আছে না বাবার বাড়ির ঠিকানায় আছে? একটু আমাকে জানিও তো। তো সেই কারণে আমার জমা নেয়নি, অনেক ঘোরাঘুরি করেছি। পরে আবার দেখলাম জমা নিয়েছে, অনেক ঘোরাঘুরি করার পর জমা নিয়েছিল। তাও আমি অনেক দিন পর টাকা পেয়েছিলাম। আমি বেশি দিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইনি। তো এখন অন্নপূর্ণা যোজনার টাকা আমি পাবো নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, হাঁড়ি কড়াইটা তো ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িটা এখনই নিয়ে এলাম, কড়াইটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো হাঁড়ি কড়াইগুলো দেখো মেজে নিলাম। আগে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ একটু নোংরা লাগছিল বলে আগে ঝাড়ু দিলাম, তারপরে মাজা ঘষা করলাম। হাঁড়ি কড়াইগুলো রাখলাম। আর আজকে দেখো গম মেলে দেওয়া হয়েছে। এই গমগুলো ধোয়া হয়েছে অনেক দিন হয়ে গেল জানো তো। তবে রুদ্রর বাবার সময় আর হচ্ছে না এগুলোকে পিষতে যাওয়ার। তো ওকে বললাম আজকে বিকেলবেলায় নিয়ে যাবে, তাহলে আজকে একটু রোদে দিয়ে দিই। তবে অনেক দিন ধোয়া হয়েছে, ওইদিকে 2 দিন রোদে দেওয়া হয়েছিল, তারপর থেকে ঘরেই রাখা ছিল, তারপর থেকে আর রোদে দেওয়া হয়নি। তো আজকে নিয়ে যাবে বলে আমি আবার একটু রোদে দিয়ে দিয়েছিলাম। বেশ কটকটে করে শুকিয়ে নিলাম, বেশ ভালো আটা হবে। তো এই যে দেখো, এই গামলাটার 1 গামলা মতো হলো। আজকে আর ছাদে দিইনি, নিচেই মেলে দিয়েছিলাম। সকালবেলা যখন ঘুঁটেগুলো মেলে দিয়েছিলাম তখন এই পাশটায় রোদ ছিল, যেখানে এখন ঘুঁটেগুলো আছে সেখানে। তবে এখন দেখো রোদটা চলে গিয়েছে, দিয়ে ওই দিকটায় চলে গেছে, ছায়া পড়তে পড়তে যাচ্ছে। তো সেই জন্য রুদ্র বাবাকে বললাম একটু ধরো তো, টিনগুলো সরিয়ে দিই। আর যত ভালোভাবে শুকিয়ে রাখবো ততই কিন্তু উনুনে জ্বলবে ভালো। তো সেই জন্য দুজনে ধরে টিনগুলোকে দেখো সরিয়ে দিলাম। রুদ্রসোনাকে ভাত খাইয়ে দিয়েছি, খাওয়ার পরে ওর ওষুধ আছে, ওকে বললাম তুমি একটু শও। প্রথমে একটু বসেছিল, তারপরে শুয়েছে। তো এখন ওকে ওষুধটা খাইয়ে দেব। আর আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, কারণ রুদ্রর বাবা ওরা সব স্নান করছে, ওদের স্নান হবে, তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই যে দেখো রুদ্রকে ওষুধ খাইয়ে দিচ্ছি। আগে তো খেতে চাইতো না, সেই জলে গুলে দিতাম। আর এখন এমনি আর কি 10 ফোঁটা দিতে বলেছে, এমনি 10 ফোঁটা দিচ্ছি। ওই 10 ফোঁটাই ও খেয়ে নিচ্ছে। তো আর 2 দিন মতো হবে, তারপরে ওষুধ শেষ হয়ে যাবে। মায়ের খাওয়া হয়ে গেছে, তারপরে রুদ্রের বাবাকে খেতে দিয়েছিলাম। তারপরে বাবাকে একবার ভাত দেখিয়ে দিলাম, ভাত দিলাম। বাবা বললো আর কিছু নেবে না। তো আমার ভাতটাও বেড়ে নিয়ে চলে এলাম, তারপরে আমিও খেয়ে নিচ্ছি। আজকে সারাটা দিন যেমন রোদের প্রচণ্ড তাপ ছিল, তেমন কিন্তু বাতাসও ছিল। তো অনেকগুলো পাতা পড়ে আছে উঠোনে। তো আমি দেখো বিকেলবেলায় উঠোন ঝাড় দিতে শুরু করলাম। আর পাতা পড়ুক আর না পড়ুক, প্রত্যেক দিন কিন্তু দুবেলা করে উঠোন ঝাড় দিতেই হয়। কোনো দিন ওই দুপুরের দিকেই দেয়া হয়, আবার কোনো দিন বিকেলবেলায় দেয়া হয়। আর প্রচণ্ড ধুলো হয়ে আছে, কি বলবো, এত পায়ে পায়ে ধুলো ঘরে যাচ্ছে বলার নয়। আর প্রত্যেক দিন মেঘ করছে এখন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ওই আগে কয়েকদিন বৃষ্টি হলো, এখন আর বৃষ্টির দেখা নেই। তবে এখনই জানো তো বৃষ্টির প্রয়োজন, কারণ ওই যে ধানের বীজগুলো ফেলানো হয়েছে, সব জমিতে ফাট ধরে গিয়েছে। জল না খুবই দরকার জলের এখন। তো বৃষ্টি হচ্ছে না, ওই ডিপ থেকেই যা আর কি দেওয়া হচ্ছে তাতেই হচ্ছে। তবে আমাদের যে বীজ ফেলা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আগেরবার তো প্রথমে ফেলা হয়েছিল, সেটা তো হয়নি। আবার সেই মাসের শেষ করে আবার ফেলানো হয়েছিল, সেখান থেকে আর কি ধান রোপণ করা হয়েছিল। তো একদিন যাব বিকেলবেলায়, বুঝলে, যে তোমাদেরকে আমাদের বীজগুলো কেমন বের হয়েছে সেইগুলো দেখাবো। যেদিনকে ফেলিয়েছিল বীজ, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে যখন বেরোবে তখন আমাদেরকে দেখাবে। ঘরের কাজগুলো সব সামলানো হলো। আর ঝাড় দিয়ে এত গরম লেগেছিল তোমাদেরকে কি বলবো। আর সারাদিন তো খুব বাতাস দিচ্ছে, আগেই বলেছি। আর এখানটায় প্রচণ্ড বাতাস দিচ্ছে, ঠান্ডা লেগে যাওয়ার মতো। আমি দেখো কাপড়টাকে আবার ঢাকা নিয়ে নিলাম ভালো করে, এত জোর বাতাস দিচ্ছে, নিতে পারা যাচ্ছে না। তবে নিচের গাছগুলো দেখে তোমাদের মনে হচ্ছে না, তবে বড় যে গাছটা আছে পাতাগুলো খুব নড়ছে। তো এখানে সবাই বসে গল্প করছিল, আমি ঘর থেকেই শুনতে পাচ্ছিলাম। তো আমি ভাবলাম আমিও যাই, ফ্যানের হাওয়াতে যতটা শান্তি না পাচ্ছি, এই প্রকৃতির হাওয়াতে শান্তি পাবো। তো সেই জন্য
চলে এলাম আর আমাদের পুকুরের পাড়েই দেখো সবাই বসে আছে, এখানে এসে বসলাম। আর জলটা এত সুন্দর হয়ে আছে কি বলবো। আগে তো মাটি ঘোলা জল লাগছিল, এখন পুরো চকচক করছে। তো এখানে বসে দিদি, বৃষ্টি ওরা সবাই বলছিল যে একদিন এই পুকুরে এসে আমরা সাঁতার কাটবো। তো কি বলো তো, যদি সাঁতার কাটা হয়, আমাদের তো এখন মাছ ফেলানো হয়েছে ছোট ছোট, যত মানে জল নড়বে তত কিন্তু মাছ বড় হবে। আমাদের আমতলার পুকুরে মাছ ফেলে, তো দেখি যে মাছ ফেলে সে এসে মানে জলগুলোকে নাড়ায়, অনেকজন নামে দিয়ে মানে শব্দ করে জলে, যত জল নড়বে কেউ সাঁতার কাটলে পরে মাছগুলো কিন্তু ততই বড় হবে। তো দিদিরা বলছিল একদিন এসে স্নান করবে। সন্ধেবেলায় দেখো আজকে পাঁপড় ভাজা হচ্ছে আর দিদি ভাজছে পাঁপড়। তো এই যে পাঁপড়গুলো ছিল, সেদিনকে খিচুড়ি করেছিলাম, সেদিনকে ভাজা হয়েছিল, আর কয়েকটা ছিল। এই পাঁপড়গুলো ছিল আর এই পাঁপড়গুলো ছিল, এই যে নলের মতো কিন্তু ছোট। ঢ্যাঁড়স পাঁপড়টা নয়, ঢ্যাঁড়স পাঁপড়টা সেদিন আমি নিইনি, কারণ ঢ্যাঁড়স পাঁপড়গুলো কেমন শক্ত টাইপের হয়, সেই জন্য নিইনি। আর এই পাঁপড়গুলো অনেকটা ফোলে আর খেতেও খুব নরম হয়, তো সেই জন্য এগুলো নিয়েছিলাম। ভাজবো করে ভাজাই হয়নি, তো আজকে দিদি ভাজছে। আর এই যে এগুলো দেখো ভাজা হয়েছে দুটো, তো বেশি নেই, এগুলো সবার একটা করে হয়তো হবে, 8 পিস বা 10 পিস ওইরকম আছে। সেদিনকে আমি গুনে আর কি রেখেছিলাম, সেই দিন সবার জন্য দুটো করে ভেজেছিলাম, আর একটা করে যাতে আর একদিন হয় করে রেখে দিয়েছিলাম। তো চলো দিদি পাঁপড় ভেজে নেক, তারপরে সবাই মিলে পাঁপড় ভাজা খাবো। তো আমি আগে চা করলাম, দিয়ে মাকে চা মুড়ি দিলাম, রুদ্র মুড়ি খাচ্ছে, পাঁপড় ভাজা হবে, দিয়ে তখন পরে আবার পাঁপড় ভাজা খাবে সবাই। দেখো কেমন ফুললো, এই পাঁপড়গুলো ফোলে খুব, আর যেমন ফোলে দেখতেও খুব ভালো লাগে। পাঁপড় ভাজা হয়ে গিয়েছে আর সবাই মিলে বসে দেখো এখন পাঁপড় খাচ্ছি। আর সত্যি এই সন্ধেবেলায় পাঁপড় ভাজা, যে কোনো ভাজাভুজি জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। শুধু এখানে রুদ্রর বাবা নেই, ও গেছে একটু বেড়াতে, মানে বিকেলবেলা একটু বেড়াতে যায়, ওই মাঠের ওইদিকে সব ছেলেগুলো থাকে, ও প্রত্যেক দিনই আর কি যায়। তবে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় সন্ধেবেলায়, তারপরে দেখি ও আসে, তারপরে ও এসে তখন চা খায়। তো যাই হোক, চলো পাঁপড় ভাজা খেয়ে নিই এখন। আমি তো শুধু পাঁপড় ভাজাই খাচ্ছি, দিদি আবার পাঁপড় ভাজার সাথে চাও নিয়েছে, ভাগ্নিও আবার দেখো চাতে ভিজিয়ে পাঁপড় খাচ্ছে। আমি ওকে বলছি চাতে ভিজিয়ে খেতে কেমন লাগে গো, কেমন একটা চিপসে লাগে না। তো যাই হোক, চলো পাঁপড় ভাজা খেয়ে নিই, আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।